র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র। এদিকে দুটি গণমাধ্যম ডোনাল্ড লুকে যে প্রশ্ন করছে তা অসত্য বলছে বিএনপি। জানাবো মার্কিন প্রতিনিধির বসাকে সমস্যার সমাধান মনে করা সরকারের ভুল ধারণা, বললেন মঈন খান। আরও জানাবো আমি হাওয়া ভবনের মতো কোনো খাওয়া ভবন করিনি, বললেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো মন্ত্রী এমপিদের থামানো যাচ্ছে না কোনোভাবেই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র। র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে এমন দাবি সত্য নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। ফিংয়ে অংশ নেওয়া এক সাংবাদিক জানতে চান বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এর সঙ্গে একটি বৈঠক শেষে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট কাজ করছে। এই বিষয়ে বিচার বিভাগকে বলা হয়েছে এবং প্রক্রিয়ার মধ্যেই আছে। এ দাবি কি সত্য? জবাবে বেদান্ত প্যাটেল বলেন, এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। যুক্তরাষ্ট্র র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না। তিনি বলেন, নিষেধাজ্ঞা সমূহ আরোপ করা হয়েছে আচরণ পরিবর্তন এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য। উল্লেখ্য, প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান বা সরকারের কেউ র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা সরাসরি বলেননি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ কমার কথা স্বীকার করেছেন ডোনাল্ড লু। ঢাকায় আলোচনায় তিনি বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি, আইনি বিষয়, এটি পুরোপুরি তাদের হাতেও নেই। ডোনাল্ড লু র্যাবের উন্নতির প্রশংসায় পাশাপাশি আইন প্রয়োগকারী অন্য সংস্থাগুলোর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। দুটি গণমাধ্যম ডোনাল্ড লুকে যে প্রশ্ন করেছে তা অসত্য বলছে বিএনপি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর বাংলাদেশ সফরকালে বিএনপির বরাত দিয়ে দুটি গণমাধ্যমের সাংবাদিকরা যে প্রশ্ন করেছেন তা সম্পূর্ণরূপে অসত্য বলে মন্তব্য করেছেন বিএনপি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশ সফরের সময় প্রথম আলো ও ইন্ডিপেন্ডেন্ট টিভি চ্যানেল তার সাথে এক সাক্ষাৎকারে বিএনপির বরাত দিয়ে সাংবাদিকরা যে প্রশ্ন করেছেন তা সম্পূর্ণরূপে অসত্য, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। বিএনপিকে হেয় করতে এ ধরনের অবান্তর প্রশ্ন করা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে, বাংলাদেশের একটি বিরোধী দল বিএনপি অভিযোগ করছে যে ভারতের মধ্যস্থতায় প্রভাবিত হয়ে দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান নরম করেছে। বিএনপির কোনো পর্যায়ের নেতাই এমন করতে পারে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের মন গড়া বক্তব্য প্রকাশ করা বড় ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি করে। প্রথম আলো এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির মতো বহুল প্রচারিত সংবাদ মাধ্যম কর্মরত সাংবাদিকদের এ ধরনের অবাস্তব প্রশ্ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সুনামকে ক্ষুণ্ণ করে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে দেশের জনগণ ভয়াবহ দুঃশাসনের জাতাকলে পিষ্ট। বিএনপি নেতাকর্মীরা জীবন বাজি রেখে জেল জুলুম সহ্য করে দেশের মানুষের অধিকার আদায়ে আন্দোলনে সংগ্রাম করছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিএনপির বদ্ধপরিকর। বিএনপির বরাত দিয়ে যে বিভ্রান্তিমূলক প্রশ্ন করা হয়েছে তা সমীচীন নয়, এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। উল্লেখিত অসত্য ও মন গড়া বক্তব্যটির প্রতিবাদ জানাচ্ছে বিএনপি। মার্কিন প্রতিনিধির বসাকে সমস্যার সমাধান মনে করা সরকারের ভুল ধারণা, বললেন মঈন খান। যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে যে কথা বলেছিলেন, নির্বাচনের পরও সে একই কথা বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তার দাবি, সরকার যদি ভাবে মার্কিন প্রতিনিধি তাদের সঙ্গে বসে কথা বলার সব সমস্যার সমাধান হয়েছে, এটা সরকারের ভুল ধারণা। তার নির্বাচনের আগে যে কথা বলেছিল, নির্বাচনের পরও সে কথা বলছেন। মঈন খান বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের আটকে উদ্দেশ্য বলা হয়, এদেশের মানুষকে কথা বলতে হবে না, মানুষকে ভিন্নমত পোষণ করতে দেওয়া হবে না, গণতন্ত্র চলতে দেওয়া হবে না। এভাবে সরকার তাদের সব ধরনের অধিকার হরণ করেছে। আওয়ামী লীগ সরকারের কোনো জনভিত্তি নেই মন্তব্য করে তিনি বলেন, 7 জানুয়ারি নির্বাচনের মধ্যে 97% জনগণ ভোট দেয়নি, এজন্য সরকার শঙ্কিত ও ভীত। সরকার বিরোধী দলের নেতাকর্মীদের উপর নিপীড়ন নির্যাতন চালিয়ে যাচ্ছে, ভবিষ্যৎ বলে দেবে সরকারের পরিণতি কি হবে। উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় সরকারের স্বৈরাচারের এ ধরনের জবাব। দেশে আর সুস্থ ধারার রাজনীতি নেই, এখন আছে প্রতিহিংসার রাজনীতি, সংঘাতের রাজনীতি। আমি হাওয়া ভবনের মতো কোনো খাওয়া ভবন করিনি, বললেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি হাওয়া ভবনের মতো কোনো খাওয়া ভবন করিনি, যা ব্যবসার জন্য অসুবিধা তৈরি করবে। তিনি বলেন, তার সরকার ব্যবসায়ীদের সব সময় সহযোগিতা করবে। আমরা চাই ব্যবসায়ীরা 2041 সালের স্মার্ট বাংলাদেশ গড়তে এগিয়ে আসুক। ব্যবসায়ীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। উল্লেখ করে তিনি আরো বলেন, আমরা সব সময় দেশের মানুষের কল্যাণের কথা ভাবি। আজকের বাংলাদেশ একটি পরিবর্তিত বাংলাদেশ। এই বাংলাদেশকে আরো টেনে নিয়ে যেতে হবে এবং এই দায়িত্ব আপনাদের নিতে হবে। শেখ হাসিনা বলেন, শিক্ষা, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটলে মানুষের আর্থিক অবস্থা ভালো হবে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছে এবং
বাকি প্রতিবন্ধকতাগুলো শিগগিরই সমাধান করা হবে। তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিতে বেসরকারি খাত উন্মুক্ত করা হয়েছে, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, গ্রামগঞ্জ পর্যন্ত প্রযুক্তিগত যোগাযোগ তৈরি করা হয়েছে। সমুদ্র সম্পদকে কাজে লাগাতে হবে, বাজার তৈরি করতে মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে, তরুণদের নিজে উদ্যোক্তা হতে উৎসাহিত করা হচ্ছে। ব্যবসায়ীদের দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার সবসময় তাদের পাশে আছে। তিনি ব্যবসায়ীদের উদ্বোধনী ধারণা কাজে লাগিয়ে রপ্তানি বাড়াতে নতুন বাজার ও পণ্য খুঁজে বের করার অনুরোধ জানিয়ে বলেন, এজন্য সরকার সর্বদা তাদের পাশে থাকবে। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কখনো কোনো ব্যবসায়ীকে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা দেখে বিচার করে না। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ক্ষমতা দখল করেছিল তাদের সময় দেশে মাথাপিছু আয় বাড়েনি, কারণ গণতন্ত্র বা গণতান্ত্রিক ধারা ছাড়া এদেশে এগোতে পারে না। রাজনীতিবিদদের জনগণের কাছে ওয়াদা থাকে, আর ক্ষমতা যারা দখল করে তাদের জনগণের কাছে ওয়াদা থাকে না। শেখ হাসিনা আরো বলেন, ৭৪-এ দুর্ভিক্ষের চিত্র তুলে ধরে বঙ্গবন্ধুকে দেশে বিদেশে হেয় করা হয়েছে। দেশে ফেরার পর দেখেছি দিনের পর দিন দুর্ভিক্ষ, মানসিক ভারসাম্যহীন যে বাসন্তীর ছবি দেখিয়ে এত বড় ক্ষতি করা হলো। বঙ্গবন্ধুকে হত্যার পর সেই বাসন্তীর কোনো খবর নেওয়া হয়নি দখলদারীদের। কে কোন ব্র্যান্ডের জিনিস পরবে সেসব নিয়ে ব্যস্ত থাকতো। আসলে স্বৈরশাসকরা যখন ক্ষমতা আসে তখন দুর্নীতি নীতি হয়ে যায়। জিয়াউর রহমানের সময় খেলাপি ঋণের কালচার শুরু হয়, যা আওয়ামী লীগ ক্ষমতা এসে ধীরে ধীরে কমাতে শুরু করে। প্রধানমন্ত্রী বলেন, বাবা মা ভাই হারিয়ে বাবার স্বপ্ন পূরণ করতে দেশে ফিরেছিলাম। দেশের মানুষের মধ্যেই নিজের হারানো পরিবারকে খুঁজে পেয়েছিলাম। অর্থনীতি বলতে আমি বুঝি শুধু মানুষের কল্যাণ করতে হবে। আমার প্রতিটি কাজের ভিত্তি তৈরি করে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মন্ত্রী এমপিদের থামানো যাচ্ছে না কোনোভাবেই। দলীয় নির্দেশনা অমান্য করে উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের অংশ নেওয়া নিয়ে আওয়ামী লীগের তৃণমূলে অসন্তোষ ছিল অনেক আগে থেকেই। চেষ্টা করে মন্ত্রী এমপিদের দলীয় নির্দেশনা মানাতে পারছে না দলটি। এ নিয়ে হতাশ খোদ কেন্দ্রীয় নেতারাও। আসন্ন উপজেলা নির্বাচনের দ্বিতীয় তৃতীয় ধাপের নিজ সংসদ সদস্যদের পারিবারিক প্রার্থী থাকায় ক্ষমতাসীন দলের অনেক কেন্দ্রীয় নেতা হতাশ হয়ে পড়েছেন। প্রকাশ করে বলেছেন, দলের হাইকমান্ড নির্দেশ দিয়েছেন, আর সেই নির্দেশ এমপি মন্ত্রীরা মানছে না। এটাও দেখতে হচ্ছে। কেন্দ্রের আজকের এই অবস্থার জন্য কেন্দ্রই দায়ী। দলের সিদ্ধান্ত অমান্য, শৃঙ্খলা বিরোধী কাজে লিপ্ত এবং দলকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছেন এমন নেতাদের বারবার ক্ষমা করে দেওয়ার নজির রয়েছে। এই কারণে তৃণমূলের সমস্যার সমাধান হয়নি, বরং তৃণমূল কয়েক ভাগে বিভক্ত হয়েছে। সবাই জানে বা ধারণা করে নিয়েছে যে নির্বাচনের পর আবারও ক্ষমা পাবে, তাই তো সিদ্ধান্ত মানছে না। দলের হাইকমান্ডের নির্দেশও হালকাভাবে নেওয়া হচ্ছে। জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন বলেন, প্রথমে আমাদের সিদ্ধান্ত এমন ছিল যে কোনো এমপি এবং মন্ত্রীর আত্মীয় স্বজন নির্বাচন করতে পারবে না। পরে আমাদের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি একটি সংশোধনী দেন। এখন পরিবার বলতে কিন্তু স্বামী স্ত্রী এবং সন্তানদের কথা বুঝিয়েছেন তিনি। বাইরের কোনো ব্যক্তি বা কোনো স্বজন তারা আওতাভুক্ত হবেন না। সেই হিসাবে আত্মীয় স্বজন কিন্তু নির্বাচন করতে পারবেন। তিনি আরো বলেন, যাদের সন্তানরা নির্বাচন করেছেন অবশ্যই তাদের জবাব দিতে হবে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন বলেন, আমি মনে করি তৃণমূলের নেতাকর্মীরা কেন্দ্রের নির্দেশ পালন করছে। বঙ্গবন্ধু কন্যা যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা তৃণমূলের নেতারা পালন করছেন। এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন নিয়ে দু একটা ব্যাখ্যা রয়েছে, কিন্তু শেখ হাসিনা যে পারিবারিক ব্যাখ্যা দিয়েছে সেটাই আমাদের দলের ব্যাখ্যা। তিনি আরো বলেন, উপজেলা নির্বাচনের প্রথম ধাপে খুব ভালো নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে। এই নির্বাচনে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছে। দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের ব্যাপারে দল ব্যবস্থা নেবে, এটা আমাদের সাধারণ সম্পাদক বলে দিয়েছেন। এদিকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা মনে করছেন, প্রথম ধাপের উপজেলা নির্বাচনের সময় যেমন কঠোরতা দেখানো হয়েছে, এখন সেখানে এক ধরনের শৈথিল্য রয়েছে। এক্ষেত্রে ভাটার উপস্থিতির বিষয়টি মাথায় রাখা হয়েছে, যার কারণে পরের ধাপগুলোতে মন্ত্রী সংসদের সদস্যদের স্বজনদের বসিয়ে চাপাচাপি করা হবে না, বরং ভোট বাড়াতে সব প্রার্থী যাতে প্রচারের সুযোগ পান সে বিষয়ে তাগিদ দেওয়া হবে। দলীয় সূত্র মতে উপজেলা পরিষদের নির্বাচনের তৃতীয় ধাপেও প্রার্থী হিসাবে রয়ে গেছেন মন্ত্রী এমপির স্বজনরা। এর মধ্যে পাবনায় ভাঙ্গুড়ায় বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য বাকি বিল্লা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এমন পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব হচ্ছে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।